হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। কাছের এবং দূরের দেশের কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি মাশরুম পিঠা। এই পিঠাটা বানানো অনেক সহজ এবং খেতে অনেক বেশি মজার। মাত্র কয়েকটি উপকরণে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও মনে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি নিজে হাতে তৈরি করেছি। প্রথমে চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। আপনারা কিনা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন। তার মধ্যে আরও অ্যাড করব 1 কাপ ময়দা। যতটুকু চালের গুঁড়া তার অর্ধেকটা ময়দা দিয়ে দিব, তাহলে পিঠাটা অনেক সফট হবে। আরও দিব হাফ চা চামচ লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এই দুধটা দেওয়ার ফলে অনেক টেস্টি হয় খেতে। তার মধ্যে আরও অ্যাড করব খেজুরের গুড় গুলিয়ে লিকুইড করে নেওয়ার 1.5 কাপ। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। অল্প করে দিব আর মিশিয়ে নিব। আমি হাত দিয়ে কাজটি করে দেখাচ্ছি, আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তবে হাত দিয়ে করলে ভিতরে কোনো গুটলি থাকবে না। এভাবে করে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। দেখুন, এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর পিঠাগুলো বানিয়ে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। আরও নিব একটি কৌটার মুখ। এই মুখটা একটু ছোট সাইজের নিতে হবে। এটিকে তেলের মধ্যে দিয়ে গরম করে নিব। এরপর একটি ঝাঁঝরি চামচ দিয়ে উঠিয়ে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিব এবং তেলের মধ্যে ছেড়ে দিব। লক্ষ্য করে দেখলে যে কেউই বানাতে পারবে। কিছু সময় পর দেখবেন পিঠাটা তেলের উপরে ভেসে উঠেছে এবং মাশরুমের মতো শেপ হয়েছে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে তেল থেকে তুলে নিব। আবার একটি দেখিয়ে দিই। এই মুখের উপরে ব্যাটার দিয়ে তেলে ছেড়ে দিব। কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে। এগুলো বানাতে খুব ভালো লাগে। সেম ভাবে সবগুলো বানিয়ে নিব। এই পিঠাটা এত বেশি সফট আর ফ্লাফি, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।